হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। জগন্নাথের রথযাত্রা মহামহোৎসব কি জয়। তো আজকে আমরা ভগবান জগন্নাথের একটি দিব্য লীলা শ্রবণ করব, কি ভগবান জগন্নাথ কিভাবে দয়ানু চোর হয়েছেন। তো আমরা জানি জগন্নাথপুরী মন্দির আছে এবং জগন্নাথপুরী মন্দিরে একটি বিশেষ প্রথা বা রীতি আছে যে ভগবান জগন্নাথকে যখন রাত্রে শয়ন দেওয়া হয় এবং তারপরে মন্দিরের দরজা খোলা রাখা হয়, যাতে করে রাত্রে কোনো লীলার কারণে যদি কোনো রকমের কোনো বস্তু ভগবানের সেই বিগ্রহ থেকে, যেরকম কোনো বস্ত্র হতে পারে, কোনো অলংকার হতে পারে, এরকম কোনো ফুল হতে পারে, কোনো কিছু যদি পড়ে যায় তো সেটাকে খুবই পবিত্র মানা হয় রাজা এবং রাজ্যের জন্য, এবং সেটিকে গ্রহণ করে নিয়ে এসে পরদিন সকালে রাজাকে প্রদান করা হয় সম্মানীয় হিসাবে। তো একদিন এরকম হয়েছে, সকালবেলা মন্দির থেকে দুজন প্রহরী এসে এক টুকরো শাড়ির বস্ত্র এনে রাজাকে প্রদান করার জন্য রাজার মহলে এসেছে। তখন পুরীর রাজা কি করছেন, তখন তিনি তার পার্শ্বদের নিয়ে তিনি পাশা খেলায় মত্ত আছেন এবং তিনি এতটাই মশগুল ছিলেন পাশা খেলাতে যে তিনি তাই প্রহরীদের দিকে কোনো রকম মনোনিবেশ করতে পারলেন না, কোনো ধ্যান দিতে পারলেন না যখন সেই প্রসাদ তাকে দেওয়া হচ্ছে, এবং অন্যমনস্কভাবে তিনি তার বাঁ হাতটাকে এগিয়ে দিলেন সেই প্রসাদ গ্রহণ করার জন্য। তিনি বাঁ হাত দিয়ে সে শাড়ি প্রসাদ গ্রহণ করলেন এবং সেখানে অন্যমনস্কভাবে রেখে দিলেন যতক্ষণ পাশা খেলা চলছে। এবার পাশা খেলা শেষ হওয়ার পরে তিনি সেই শাড়ি প্রসাদটাকে নিয়ে রুমে চলে গেলেন, তার কক্ষে প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে তিনি ভাবতে থাকলেন। হঠাৎ তার মনে এলো যে আমি তো একটা গভীর অপরাধ করে ফেলেছি। ভগবান জগন্নাথের মন্দির থেকে পবিত্র প্রসাদ আমার জন্য এসেছিল এবং আমি খেলাতে এত বেশি মশগুল ছিলাম যে ভগবানের প্রসাদের দিকে আমি কোনো ধ্যানই দিতে পারিনি এবং যোগ্য সম্মান প্রদর্শন করতে পারিনি। যে এতটাই আমি অকৃতজ্ঞ হয়ে গেছি যে আমি বাঁ হাত দিয়ে সেই প্রসাদ গ্রহণ করেছি। তো আমার একটা খুব গভীর অপরাধ হয়েছে। এই অপরাধের প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব। রাজা সেটা ভাবতে ভাবতে আরও বেশি মানে মন খারাপ হয়ে যায় এবং হঠাৎ তিনি ভাবতে থাকলেন যে না, আমাকে কিছু না কিছু প্রায়শ্চিত্ত করতেই হবে এই অপরাধকে খণ্ডন করার জন্য। তিনি কিছুই খাবার খাচ্ছিলেন না এবং তিনি উপবাস থাকলেন, একদিন দুদিন এরকমভাবে উপবাস থাকলেন এবং টানা 7 দিন তিনি মৌনব্রত ধারণ করলেন, কিছুই কাউকে কিছু বললেন না। হঠাৎ তখন তার ধীরে ধীরে একটা প্ল্যান মাথায় এলো যে না, তাকে প্রায়শ্চিত্ত করতেই হবে এবং তিনি ভাবলেন যে বাঁ হাত দিয়ে আমি যেহেতু অসম্মানজনকভাবে ভগবানের প্রসাদ গ্রহণ করেছি, তাই এই বাঁ হাত আমার কেটে ফেলা উচিত। এবং তিনি ভাবতে থাকলেন যে তাহলে এই যে প্রায়শ্চিত্ত, একে আমি বাস্তবায়িত করব কি করে। তিনি তখন তার মন্ত্রীকে ডাকলেন, ডেকে মন্ত্রীকে বললেন, জানো কতদিন ধরে আমি খুবই ভয়গ্রস্ত আছি। রাত্রে আমি যখন ঘুমাই তখন তখন আমি আমার জানালা থেকে দেখতে পাই যে একটি ভূত তার হাত বাড়িয়ে দিচ্ছে আমার দিকে এবং আমি খুবই ভয়গ্রস্ত থাকি। তখন মন্ত্রী বললেন, ঠিক আছে, আমি কিছু তান্ত্রিককে ডেকে নিয়ে আসবো। তান্ত্রিক এসে এখানে কিছু পূজা পাঠ করবে এবং এটা তখন ঠিক হয়ে যাবে। তো তখন রাজা খুবই আশ্বস্ত হলেন যে ঠিক আছে, তান্ত্রিক আসবে এবং ঠিক হয়ে যাবে ব্যাপারগুলো। আর পরদিন তান্ত্রিক এলো, পূজা পাঠ করলো এবং তারা আশ্বস্ত করলো যে এখন আর এখানে কোনো ভূত নেই আর এখন সব ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। এবং তারা যোগ্য মূল্য উপহার পারিশ্রমিক নিয়ে তারা চলে গেল। কিন্তু পরদিন মন্ত্রী জিজ্ঞেস করলেন, রাজামশাই গতদিন রাতে কেমন ছিল আপনার রাত? বলছে, না, এই তান্ত্রিক কোনো কাজ করেনি, সঠিকভাবে পূজা করেনি, আমার যেরকম কাটছিল সেরকমই কেটেছে। আবার সেই ভয়ের মধ্যে আমি দেখলাম যে ভূত হাত প্রবেশ করছে জানালা দিয়ে আমার বেড শয্যার দিকে,
কিন্তু আমাকে স্পর্শ করতে পারেনি। তো এই কথা শুনে মন্ত্রী বললে, ঠিক আছে, তাহলে রাজামশাই আমি তাহলে আজকে আপনার কক্ষে থাকবো, আপনি অন্য কক্ষে শয়ন করুন। রাজা এটা শুনে খুবই খুশি হলেন, এবং এটাও মন্ত্রী বললেন যে আমার কাছে একটা তলোয়ার থাকবে, আমি দেখবো যে ভূত কি করে, হ্যাঁ না। তারপরে রাজা কথা মতো অন্য কক্ষে শয়ন করলেন এবং মন্ত্রী রাজার কক্ষে শয়ন করলেন। তো কথা মতো এটাই হলো। কিন্তু রাজামশাই এদিক দিয়ে কী করলেন, যে তিনি মধ্যরাত্রে জানালা থেকে নিজের বাঁ হাতটা প্রবেশ করালেন। আর মন্ত্রী সেটা দেখে হঠাৎ দেখেই সে তলোয়ার দিয়ে সেই হাত কেটে দিল, এবং তারপরে সেই রাত সেখানে সে শয়ন করলো, রেস্ট নিল। এবং তারপরে পরদিন সকালে রাজামশাইয়ের কাছে গিয়ে সেই হাতটা দেখালো এবং বললো যে দেখুন রাজামশাই, আমি এই হাত, ভূতের হাত কেটে দিয়েছি। তখন রাজা খুবই খুশি হলেন এবং তাকে উপহার দিলেন। কিন্তু মন্ত্রী তৎক্ষণাৎ দেখলো যে রাজামশাইয়ের কিন্তু বাঁ হাতটা কাটা এবং সেটা নেই। তো হঠাৎ সেটা দেখে তখন সে বুঝে গেল যে আসলে এটা রাজামশাইয়েরই কার্য, এবং ভুল করে মন্ত্রী সেটা বুঝতে না পেরে রাজার হাতটা কেটে দিয়েছে। এই শুনে, এই বুঝতে পেরে মন্ত্রীর তখন মন খুবই খারাপ হয়ে গেল এবং সে অনুতপ্ত, অনুশোচনায় বিদগ্ধ হতে থাকলো এবং সে বলল যে এই রাজামশাই আমাকে কত ভালোবাসেন, আমাকে আশ্রয় প্রদান করেছেন, ইনি আমার মালিক, কিন্তু আমি এই মহান দয়াময় রাজামশাইয়ের আমি হাতটা কেটে ফেলেছি। কিন্তু রাজা তখন তাকে অনেক ভালো কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু মন্ত্রী গভীর অনুশোচনায় তখন সে দগ্ধ হতে থাকলো এবং এই মানসিকতায় সে তখন হাতটাকে নিয়ে রাজার যে বাগান, জগন্নাথ বল্লভ বাগান, সেই বাগানে গিয়ে সেই হাতটাকে সমাধি দিল এবং তারপরে সে খুবই মনমরা হয়ে তার গৃহে চলে গেল। এদিকে রাজার তো হাত নেই। এবারে মন্দিরে আর একটা রীতি আছে যে যে কোনো ব্যক্তি যার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ ছেদন হয়ে গেছে এবং নেই, অথবা বিকলাঙ্গ, অথবা সে অন্ধ, অথবা সে খোড়া, অথবা সে কোনো রকম যক্ষা বা কোনো রকম কোনো রোগে আক্রান্ত, বিশেষ রোগে আক্রান্ত, সে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের সেবা করতে পারে না। তো এইভাবে অঙ্গ হারানোর ফলে, বাঁ হাতটা হারানোর ফলে রাজামশাই কী করলেন, জগন্নাথের সেবা থেকে কিন্তু তিনি বঞ্চিত হয়ে গেলেন। যেহেতু জগন্নাথের সেবা তিনি করতে পারছেন না, এই জন্য রাজামশাইয়ের মন খুবই খারাপ থাকতো এবং তিনি অন্য একজনকে নিয়োজিত করলেন তার পক্ষ থেকে এই সেবা করার জন্য। তা সত্ত্বেও রাজামশাই চাইতেন যে কিছু না কিছু সেবায় তিনি নিয়োজিত থাকুন। তো তিনি প্রতিদিন জগন্নাথ বল্লভ বাগানে যেতেন এবং সেখান থেকে তিনি ফুল পাতা এগুলো সংগ্রহ করতেন, তুলসীপত্র, ফুল পাতা এগুলো সব সংগ্রহ করে মালা গেঁথে তিনি ভগবানের কে সেবার জন্য সেটাকে প্রদান করতেন। তো হঠাৎ একদিন ঘুরতে ঘুরতে, বাগানে ঘুরতে ঘুরতে তিনি দেখলেন যে একটা সুন্দর একটা গাছ জন্ম নিয়েছে এবং সেখান থেকে অপূর্ব সুন্দর সুগন্ধিযুক্ত ফুল সেখানে ফুটেছে এবং তিনি এটাকে বুঝতে পারলেন না, চিনতে পারলেন না যে এটা কি গাছ। তিনি মালিকে জিজ্ঞেস করলেন যে এটা কোন গাছ। মালিও বলতে পারলো না, যে আমিও জানি না এটাকে কখন হয়েছে এবং কিভাবে হয়েছে, বাট খুব সুন্দর এটা। তখন রাজা মালিকে বললেন যে ঠিক আছে, এই গাছের যেন তুমি খুব সুন্দরভাবে যত্ন নেবে, প্রতিদিন জল প্রদান করবে এবং এইটা দেখভাল করবে যে এই গাছের ফুল এবং পাতা যেন কেউ ছিঁড়ে না নিয়ে যেতে পারে। তো এই কঠোর নির্দেশ কিন্তু দেওয়া দিয়েছিলেন। কিন্তু কিছুদিন পরে রাজা দেখলেন যে না, এই গাছের ফুল পাতা এবং ডালপালা কেউ কেটে বা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। প্রতিদিন দেখছেন কিছু না কিছু মিসিং আছে এবং তিনি তখন মালিকে জিজ্ঞেস করলেন যে এটা কে করছে। মালি বললেন যে আমিও জানি না, আমিও কতদিন ধরে দেখছি, আমি ধরার চেষ্টা করলাম কিন্তু আমি ধরতে পারছি না এই চোরটা কে। রাজা তখন মালিকে বিশ্বাস করতে পারলেন না। তিনি ভাবলেন যে মালি হয়তো মিথ্যে কথা বলছে, নিজেই হয়তো এই কাজগুলো করছে কিন্তু মিথ্যে কথা বলছে রাজাকে। তো তখন তিনি মালিকে কারারুদ্ধ করার আদেশ দিলেন এবং পরদিন তার শিরচ্ছেদ করা হবে এই আদেশও তিনি দিলেন, মৃত্যুদণ্ড দেওয়া হবে।
এভাবে রাজার মন্ত্রী শাস্ত্রী তারা তাকে কারাগারে নিক্ষেপ করলো এবং পরদিন সেই আয়োজন হবে। ইতিমধ্যে মালি যখন জেলে বা কারাগারে আছে তখন সে ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করতে থাকলো, হে ভগবান জগন্নাথ, তুমি আমার প্রিয় ভগবান, আমি তোমার সেবায় নিযুক্ত, আমি তো কোনো ভুল করিনি, আমি তো শুধুমাত্র আমার দায়িত্ব খুবই তৎপরতার সাহায্যে পালন করেছি, কিন্তু এই রাজা আমাকে অযৌক্তিকভাবে অযথাই আমাকে এই শাস্তি প্রদান করছেন। তো এটাই কি তোমার ইচ্ছা যে আমি শাস্তি পাই? তো এইভাবে সে প্রার্থনা করতে লাগলো এবং ক্রন্দন করতে লাগলো। এই প্রার্থনা জগন্নাথ ভগবান শ্রবণ করার পর জগন্নাথ তখন রাজার স্বপ্নে এলেন এবং তিনি রাজাকে বলতে লাগলেন, হে রাজন, তুমি এই যে মালিককে কারারুদ্ধ করেছো, সে তো আমার একজন খুবই মহান ভক্ত, তোমার মতোই মহান ভক্ত, আমার খুবই প্রিয় একজন ভক্ত। তার তো কোনো ভুল নেই, সে কোনো ভুল করেনি, আসলে সে জানেই না যে কে এই কাজগুলো করেছে, কে এই চুরিটা করেছে, আর তুমি না বুঝেই ওকে এই শাস্তিটা দিয়েছ। আমি এখন বলছি আসলে কে এইটা করেছে। আসলে আমি এই গাছের পাতা ফুল এগুলো ছিঁড়ে নিয়ে যাই প্রতিদিন। কেন কি এই গাছটা আমার খুবই প্রিয়। এবার তুমি জিজ্ঞেস করবে কেন প্রিয়, তাহলে এবার শোনো এই গাছটা কেন আমার কাছে খুবই প্রিয়। তুমি আমার প্রতি খুবই গভীর ভক্তিভাবে সবসময় সেবা নিবেদন করো, তোমার ভক্তিতে আমি খুবই প্রসন্ন। কিন্তু তুমি যখন একটা অপরাধ করেছো, আমার প্রসাদ বা হাত দিয়ে গ্রহণ করেছো, এই অপরাধের কারণে অনুশোচনায় তুমি প্রায়শ্চিত্ত করার জন্য তোমার বাঁ হাতটা তোমার মন্ত্রীকে দিয়ে কাটিয়ে দিয়েছো। এবং তোমার মন্ত্রীও তোমার প্রতি খুবই অনুরক্ত এবং সে তার শ্রদ্ধার কারণে তোমার হাতটা নিয়ে গিয়ে জগন্নাথ বল্লভ বাগানে সমাধি দিয়েছে। তোমার এই অনুপম ভক্তির কারণে সেই সমাধি থেকে এই বিশেষ গাছ জন্ম নিয়েছে এবং তোমার ভক্তিভাবের গভীরতায় এই গাছে যে ফুটেছে সেটা মানে প্রচণ্ড মনোমুগ্ধকর এবং সুগন্ধযুক্ত, খুবই সুন্দর, অপূর্ব সুগন্ধযুক্ত, এবং সেই কারণে এটা আমার কাছে খুবই প্রিয়। তাই প্রতিদিন আমি নিজের থেকে আসি এইটাকে চুরি করার জন্য। তো জগন্নাথ যখন এইভাবে বিশ্লেষণ করলেন, বললেন স্বপ্নে জগন্নাথ রাজাকে, তারপরে তিনি বললেন, জগন্নাথ এই আদেশও দিলেন যে আজকে থেকে তুমি এই মালিকে তুমি মুক্ত করো এবং এই মালির নাম আজকে থেকে দয়ান মালি হবে। দয়ান মানে কি? দয়া মানে হচ্ছে কৃপা, দয়া। আর এই দয়ান মালি হবে, আর এই ফুলের নামও দয়ান ফুল হবে। আর তুমি একে মুক্ত করবে এবং পরদিন তুমি এই মালিকে বলবে এই গাছ থেকে ফুল পাতা সংগ্রহ করে একটা ভালো সুন্দর মালা গেঁথে যেন আমাকে সাজানো হয়, এবং এই আমি যে চুরি করতে আসতাম এই লীলার কারণে যেন এটাকে একটা উৎসবে পালন করা হয়। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই লীলা আমি করেছি, তাই জন্য প্রতি বছর যেন চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই লীলা এই উৎসব রূপে পালিত হয়। তো এই দিনে এই মালা দিয়ে আমাকে যেন সুসজ্জিত করা হয় এবং উৎসব পালন করা হয়। তো রাজা তখন এই বলে জগন্নাথ তার স্বপ্ন থেকে চলে গেলেন এবং রাজা তৎক্ষণাৎ উঠে বিস্মিত হলেন। জগন্নাথ এটাও বলেছিলেন যে আশীর্বাদ স্বরূপ তুমি তোমার হাত ফিরে পাবে, এবং ঘুম থেকে ওঠার পরে রাজা দেখতে পেলেন স্বপ্নভঙ্গের পরে যে তার অবশ্যই তার হাত ফিরে এসেছে, এবং তিনি খুবই বিস্মিত হলেন। তিনি কৃতজ্ঞতায় তিনি মুগ্ধ হয়ে বারবার ভগবান জগন্নাথকে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করতে লাগলেন বারবার, এবং তৎক্ষণাৎ তিনি তার মন্ত্রীকে ডাকলেন এবং তিনি কারাগারে গেলেন এবং দয়ান মালিকে তিনি মুক্ত করলেন এবং তাকে আদেশ দিলেন যে পরদিন যেন এই উৎসব পালন করা হয়, এভাবে ভগবানকে যেন সুসজ্জিত করা হয়। তো পরদিন ভগবানকে সুসজ্জিত করা হলো দয়ান ফুল দিয়ে, পাতা দিয়ে, এবং উৎসবের আয়োজন করা হলো, এবং প্রতি বছর তারপর থেকে এই উৎসব পালিত হতে থাকলো। জয় দয়ান চোর জগন্নাথ ভগবান কি জয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।